মানে দেখেন ওই যে সোনা মিয়ার লাল মিয়ার গল্প, জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা আইনসম্মত। গণভোটের আদেশ অধ্যাদেশ এগুলো নিয়ম মাফিক হয় নাই, তবে ভোট 50-51% ভোট যেটা হয়েছে এটা সঠিক, সুষ্ঠুভাবে হয়েছে। এইগুলো তো সংবিধানে বলা ছিল না। 142-এর বাইরে তো আমরা অন্য কিছু যোগ বিয়োগ করতে পারবো না, তবে পঞ্চম সংশোধনী ফিরে আসবে। মানে দেখেন ওই যে সোনা মিয়ার লাল মিয়ার গল্প, এবং এটা সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গেছে, কারণ সে তার দলের ডিএনএ তো আমার থেকে ভালো বুঝে। তাহলে এখন এই কাজগুলো করতেছে যে কনস্টিটিউশনাল ফ্রেম দিয়ে একটা পলিটিক্যাল কোশ্চেনকে ডিল করার চেষ্টা করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইকুয়ালি ওয়াজ এ পলিটিক্যাল কোশ্চেন, এটা কোনো আইনি ফ্রেমওয়ার্ক ছিল না। এবং এই একই পলিটিক্যাল কোশ্চেনের ভিকটিম বিএনপি আওয়ামী লীগ দুজন হয়েছে, বিকজ দে ফেইল টু অ্যাড্রেস দ্য পলিটিক্যাল রিয়ালিটি অফ দ্য কান্ট্রি। এবং আজকে টু আর্লি যেই ফ্যাসিবাদ এবং যেই বিট্রেয়াল আওয়ামী লীগ 17 বছরে করেছে, সেটা 17 দিনের মাথায় বিএনপি শুরু করেছে। ভেরি স্যাড, যেই দলটা লক্ষ লক্ষ নেতাকর্মী যেই পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে গত 17টা বছর, যাদের জন্য আমরা সবাই একসাথে মিলে লড়াই করেছি, তারা কিভাবে এই জাতীয় প্লেজ ওয়াদার সাথে বেইমানি করে এত অল্প সময়ের ভিতরে, এত তাড়াতাড়ি? প্রয়োজন আছে? তাহলে কেন তারা করতেছে এই কাজটা? প্রথম কারণ এটা বোঝা দরকার যে বিএনপির পলিটিক্যাল ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যে আমার নেতৃত্বে আমি 24-এর মেসি ছিলাম না, 24-এর রোনালদো আমি ছিলাম না, আমার দলের কেউ ছিল না, আমার গোলে হাসিনা পড়ে নাই। এই হীনমন্যতাবোধ, শেখ মুজিবুর সিনড্রোম, এই হীনমন্যতাবোধ বিএনপি নেতৃত্বকে তারা করে ফিরছে। দ্বিতীয় যেটা হীনমন্যতা বিএনপির, সেটা হচ্ছে 72-এর সংবিধান এবং চুপ্পুকে ধরে রাখার ব্যাপারে ক্ষমতার যে ভরকেন্দ্রগুলো আছে, কোথাও না কোথাও সে ওয়াদা দিয়ে আসছে যে আই শ্যাল নট টাচ। সে বলে আসছে যে আমার ক্ষমতায় আসা, আমার দেশে ফিরে আসা, আমার ল্যান্ডস্লাইড ভিক্টরি পাওয়া, আমার সরকারে যাওয়ার শর্তসমূহের ভিতরে এটা থাকবে যে আমি চুপ্পুকে সরাবো না, আমি চুপ্পুকে হাসি মুখে রিসিভ করব, গাড়ির সামনে দাঁড়ায় থাকবো, আমি 72-এর সংবিধানের পূজা করব, এটা বাতিল করব না। এই ওয়াদা সে কোথাও না কোথাও দিয়ে আসছে। এই জন্য সে ডেসপাইট আন্ডারস্ট্যান্ডিং দ্য নেসেসারি ইভল, সে এইটা থেকে উজ্জ্ব করতে পারছে না। আর থার্ড হচ্ছে যে সে সিম্পলি নতুন করে নিজের দলকে আওয়ামীকরণ করছে, কারণ বিএনপি শহীদ জিয়া, বেগম জিয়ার রাজনীতিকে অন করে না। সে সেন্টার থেকে সেন্টার লেফটে যাবে, এবং এবারের ভোটের যে মার্জিনে আমরা দেখেছি আওয়ামী লীগের ভোট এবং মাইনরিটিদের ভোট নিয়ে বিএনপিকে জিততে হয়েছে। বিএনপির যে হিস্টোরিক্যাল ভোট বেজ, শহীদ জিয়ার পলিটিক্সের যেই ক্যানভাস, এই ক্যানভাস থেকে বিএনপি সরে গেছে, কারণ বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ না। শহীদ জিয়ার রাজনীতি এনসিপিও করে, এবি পার্টিও করে, জামাত সহ ইসলামিক দলগুলোও করে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি, ধর্মীয় মূল্যবোধের রাজনীতি। অতএব বিএনপির রাজনীতি আর এক্সক্লুসিভ নাই। ফর দ্য ফার্স্ট টাইম বিএনপি সাংগঠনিকভাবে চ্যালেঞ্জের মধ্যে ছিল, কিন্তু বিএনপির রাজনীতি কখনো এই কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে যায় নাই। অতএব সে বুঝতে পারছে আওয়ামী ভোটার ব্যাংকটাকে অ্যাবজর্ব করা ছাড়া তার ফিউচার পলিটিক্স নাই। অতএব এই পলিটিক্সকে সে কীভাবে অ্যাবজর্ভ করবে? 72-এর সংবিধান রেখে, কাঠামো রেখে, চুপ্পুকে রেখে, এবং যেটা সে ভোটে সাকসেসফুলি করেছে। কিন্তু দিন শেষে হবে কি, এইটা তাকে রেজাল্ট দেবে না। শহীদ জিয়া এই খেলাটা খেলেছিলেন, শেখ হাসিনাকে ফিরায় নিয়ে আসছিলেন, আওয়ামী লীগের 4 টুকরা আওয়ামী লীগকে 79-তে নির্বাচন করতে দিছিলেন, সংসদে পুনর্বাসন করছিলেন। এরশাদের মতো একটা কুলাঙ্গার মুক্তিযোদ্ধা না, পাকিস্তানের স্ট্যান্ডার্ড সোলজার ছিল, তাকে সেনাপ্রধান করেছিলেন। ডেসপাইট অল দ্য রিকোয়েস্ট ফ্রম ডিফারেন্ট কোয়ার্টার্স, তাকে সেনাপ্রধান করা উচিত না, তারপর করেছিলেন। এবং এটার জন্য তাকে চরম জীবন দিয়ে মাসুল দিতে হয়েছে। বাংলাদেশের অনলি সাকসেসফুল স্টেটসম্যান, তাকে চরম মূল্য দিতে হয়েছে আওয়ামী লীগ প্রশ্ন ডিল করতে না পারার কারণে, 72-এর সংবিধান, শেখ হাসিনা এবং ভারতের আধিপত্যবাদের প্রশ্ন ডিল করতে না পারার কারণে। এবং আজকেও দেখতে পাচ্ছি এই একই বিএনপি এক্স্যাক্টলি সেম ভুলগুলা প্রিম্যাচিউরলি করছে প্রত্যেকটা ইস্যুতে। এবং এই যে প্রিম্যাচিউর বার্থ যেটা হবে প্রিম্যাচিউর বিহেভিয়ারের কারণে, এইটা আপনার জন্য আপনি নিতে পারবেন না। ইট উড বি সো মাচ ফর ইউ টু টেক। অথবা আমরা বলছি যে এখনো সময় আছে, প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস, বিহেভ জাস্ট সিম্পলি উইথ ইউর কমন সেন্স, যে আল্লাহর ওয়াস্তে দেশটাকে অস্থিতিশীল করিয়েন না। 111-এর মতো ডিফারেন্ট কোনো সেট আপের কথা বাংলাদেশটা বেঁচে দিয়েন না। আমরা এই জাতি
55 বছর পরে আমরা একটা স্টেবল, সেফ অ্যান্ড সিকিউর দেশ দেখতে চাই, যেখানে এভরিবডি প্লেস দেয়ার ক্রিটিক্যাল রোল, এবং সেইটার সুযোগ এখনও আছে। তাই দয়া করে যেভাবে স্বাক্ষর করেছেন জুলাই জাতীয় সনদ, সেইটা বাস্তবায়ন করেন, সকল দলকে নিয়ে করেন। এর থেকে প্রেসিং ইস্যু আছে, ইরান যুদ্ধ, ইকোনমিক ডিজাস্টার, ফরেন রিজার্ভ ক্রাইসিস, তেল, গ্যাস, জ্বালানি সংকট, গণপরিবহন, হাজারটা সমস্যা আছে। লেট আস ওয়ার্ক টুগেদার ফর অল দোজ ইস্যুস। যে বিষয়টাতে আমরা সবাই একমত হয়ে গেছি, এটার পিছনে আর সময় নষ্ট করিয়েন না আল্লাহর হস্তে। এটা বাস্তবায়ন করেন, আসেন অন্য বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, এবং সেটাই হচ্ছে আগামী দিনের ওয়ে ফরওয়ার্ড। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সংগঠক আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ফাহিম ভাইকে বলেছি বিএনপি এই সনদ বাস্তবায়ন করবে না, জিজ্ঞেস করেন। মানে দেখেন, ওই যে সোনা মিয়ার লাল মিয়ার গল্প, জুলাই জাতীয় সনদ সংবিধানে নাই, তবে নির্বাচনের অধ্যাদেশটা সঠিক, এটা আইনসম্মত। গণভোটের আদেশ, অধ্যাদেশ এগুলোর নিয়ম মাফিক হয় নাই, তবে ভোট 50-51% ভোট যেটা হয়েছে এটা সঠিক, সুষ্ঠুভাবে হয়েছে। এইগুলো তো সংবিধানে বলা ছিল না। 142-এর বাইরে তো আমরা অন্য কিছু যোগ বিয়োগ করতে পারবো না, তবে 5ম সংশোধনী ফিরে আসবে। মানে দেখেন, ওই যে সোনা মিয়ার লাল মিয়ার গল্প। এবং এটা সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গেছে, কারণ সে তার দলের ডিএনএ তো আমার থেকে ভালো বুঝে। তাহলে এখন এই কাজগুলো করতেছে যে কনস্টিটিউশনাল ফ্রেম দিয়ে একটা পলিটিক্যাল কোশ্চেনকে ডিল করার চেষ্টা করছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইকুয়ালি ওয়াজ এ পলিটিক্যাল কোশ্চেন, এটা কোনো আইনি ফ্রেমওয়ার্ক ছিল না। এবং এই একই পলিটিক্যাল কোশ্চেনের ভিকটিম বিএনপি, আওয়ামী লীগ দুজন হয়েছে, বিকজ দে ফেইল টু অ্যাড্রেস দ্য পলিটিক্যাল রিয়ালিটি অফ দ্য কান্ট্রি। এবং আজকে টু আর্লি যেই ফ্যাসিবাদ এবং যেই বিট্রেয়াল আওয়ামী লীগ 17 বছরে করেছে, সেটা 17 দিনের মাথায় বিএনপি শুরু করেছে।